হলদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল বাস। 40 জন যাত্রী নিয়ে বাসটি হলদিয়ার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি চৈতন্যপুরে নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে সুতাহাটা থানার পুলিশ। কখনো নোবেলজয়ী অর্থনীতিবিদ, আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার, একাধিক বিধায়ক সাংসদের পর এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আজ দুপুর 2টোয় শুনানি কেন্দ্রে তার যাওয়ার কথা রয়েছে। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, তাকে আজ এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। কেশব একাডেমিতেই শুনানি কেন্দ্রে যাবেন শ্যামপুরের এই তৃণমূলের বিধায়ক শশী পাঁজা। তাকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এর আগে তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন, তাকে ডাকা হয়েছিল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও ডেকে পাঠানো হয়েছিল। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বা জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামি, একের পর এক পরিচিত মুখ জনপ্রতিনিধি, তারা ডাক পেয়েছেন এসআইআর এর শুনানিতে। আর এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনি ডাক পেয়েছেন এসআইআর এর শুনানিতে অংশ নেবার জন্য। কি বলেছেন শশী পাঁজা এই ডাক পেয়ে, শোনাবো। গলতটা তো সম্পূর্ণ ইলেকশন কমিশনে, যখন আপনার অ্যাপটা আপডেটেড নয়, অ্যাপের মধ্যে 2002-তে রেকর্ড নেই যে আমি ওখানে আছি। অসম্মানজনক নিশ্চয়ই, অপমানজনক তো বটেই, কিন্তু এটা শুধু ব্যক্তি আমার বলে নয়, এইভাবেই সাধারণ মানুষ, একজন সাধারণ ভোটার, একজন সাধারণ ইলেক্টর হেনস্থার মুখে। সাধারণভাবেই যেমন মানুষ দাঁড়িয়ে হিয়ারিং সেন্টারে হিয়ারিং দিচ্ছেন, আমিও সাধারণভাবে থাকবো, আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই। ইলেকশন কমিশনের গলদের জন্য তাতে ভোটারের হেনস্থা হচ্ছে, এটা তো অন্যায়। পাইনি, আমি সকালেও ওয়েবসাইটটা দেখেছি, বলছে ইয়ারও এইয়ারও অবধি গেছে, কিন্তু আমরা বলি যে পলিটিক্যাল পার্টি অবধি দেওয়া উচিত। পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টি দেখে নেওয়া উচিত। আপনি জানেন এসআইআর হচ্ছে, আপনার ফর্মও আমরা পেয়েছি, কিন্তু স্ক্রুটনি চেক করার পরে দেখা যাচ্ছে আপনার ডিটেলস কিংবা আপনার আত্মীয় ডিটেলস, তাতে কিন্তু প্রমাণ পাচ্ছে না যে আপনি বৈধ ভোটার, যেটা 2002 লিস্টে। এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল। আপনার এই সম্মানের জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার 2002 ফিজিক্যাল লিস্ট নিয়ে যাচ্ছি, আর সমস্ত তো আছেই আমার কাছে। মাধ্যমিক, উচ্চ, আমি তো আইসিএসসি, আইএসসি, তারপর আমি ডাক্তারি পড়েছি আরজিকর মেডিকেল কলেজে, আমার মেডিকেল ডিগ্রি আছে। আমার বাড়িতে আর কাউকে ডাকিনি। মহিলাদের অদ্ভুতভাবে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলেছেন, তা মহিলাদের বেশি করে ডাকা হচ্ছে। আপনি ভাবুন, আমার বাড়িতে আমার স্বামীকে ডাকিনি, আমার 2 মেয়েকে ডাকিনি, কিন্তু তাদের মাকে ডেকেছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি অভিযোগ করছেন যে মহিলাদের বেশি করে ডেকে পাঠানো হচ্ছে। ঠিক কি ধরনের সমস্যার জন্য, কি ধরনের অসঙ্গতির জন্য তাকে ডেকে পাঠানো হচ্ছে? দেখো, আর একটা জিনিস বলে রাখি, কিছুক্ষণ আগে দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন তাকেও ডেকে পাঠানো হয়েছে। শশী পাঁজা রয়েছেন, তাকে ডেকে পাঠানো হয়েছে। শশীদি, একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে ভোটার্স নেম ফাউন্ড আনম্যাপড ইন বিএলও অ্যাপ বাট ম্যাপড উইথ হার্ড কপি অফ 2002 ইলেকটোরাল রোল। মানে কি এটা? ব্যাপারটা হচ্ছে যে যখন এই জিনিসটা এলো, তখন আমি বললাম এটা কি করে হয়, 2002-তে আমি ভোটার লিস্ট দেখালাম, তবুও কিন্তু এসে ওরা বললো যে আপনি ঠিক আছে ওটা দেখাবেন এবং ছবি উঠবে আপনার সঙ্গে বিএলও ইত্যাদি। তাহলে ছবি, তার মানে ওটা হিয়ারিং, আর যদি হিয়ারিং হয় তাহলে হিয়ারিং সেন্টারে হবে। তো গলতটা কার? আমি তো দেখেছি, আমি আমার ফর্ম ভরেছি 2002-র। আমরা যখন ফর্ম ভরলাম, এনরোলমেন্ট ফর্ম, আমি তো দেখিয়েছি যে আমার নাম রয়েছে। তাহলে আপনার অ্যাপে নেই কেন? তাহলে এরকম কত মানুষের অ্যাপে উঠছে না নাম, তাহলে অ্যাপটা তৈরি করেছেন কারা? তৈরি করেছে ইলেকশন কমিশন, দায়িত্ব নেবে না? হচ্ছে এই ধরনের যে আনম্যাপ যারা রয়েছে তাদের তালিকা, সে তালিকা তো সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বেরোচ্ছে। আমরা 32 লক্ষর তালিকা, লজিক্যাল ডিসক্রিপেন্সিজ 1,36 লক্ষর তালিকা, কেন পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টি জানবে না? ওয়েবসাইটে আপলোড করলেই তো হয়ে যায়। এইটাতে লুকোচুরি কিসের? আর তাতে কি হয়, আমরাও তো সাহায্যই করছি। এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ তো নিশ্চয়ই করছি, কারণ এত হুড়োহুড়ি করে করা হচ্ছে যে মানুষ আতঙ্কিত, ভয়ে এবং একটা হেনস্থা। কিন্তু তারও মধ্যে যদি তৃণমূল কংগ্রেসই কিন্তু একটি রাজনৈতিক দল যেখানে সৈন্য পুরো নেমেছে, কারণ মানুষের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে দিনের পর দিন আপনার প্রত্যেকটি তথ্য
প্রকাশ করতে এত দেরি হচ্ছে, হিয়ারিংয়ের সময় কমে যাচ্ছে, চাপ বাড়ছে, তারপর বিডিও অফিসে ভিড় বাড়ছে, দিন রাত্রির অবধি হচ্ছে, তাহলে কার আলটিমেটলি যে ভোটারকে প্রমাণ করতে হচ্ছে যে আমার ভোটার রাখো, ইলেকশন কমিশন প্রমাণ করুক না যে তুমি ভোটার নয়, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ভোটার। এই জায়গায় যখন দাঁড়িয়েছে তখন কি করে এই পুরো প্রক্রিয়াটা হবে এইটা নিয়ে এত ক্যাজুয়াল কেন, মানে কেন হ্যাঁ করছি আছে, আর রহস্যটা কি? এর আগে আমরা দেখেছি, নাহলে বিএলওরা লজিক্যালকে ডাকলো কি করে? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস বিএলও হঠাৎ ওই ইলেক্টরকে খবর দিচ্ছে কেন? তার মানে তার কাছে লিস্ট আছে। তাহলে তারপর বললো যে ইআরও এইআরও কাছে নেই, গতকালকে এইআরও কাছে নেমেছে। তা আমরা কি পলিটিক্যাল পার্টি যারা অংশগ্রহণ করছে, সহায়তা করছেন, সাহায্য করছেন, নাহলে এটাও এগোতো না। তাহলে সে এত বিভ্রান্তি তৈরি করেছে, ডকুমেন্টগুলোকে অস্বীকার করা, প্রতিনিয়ত সুপ্রিম কোর্টে হয়েও আমাদেরকে আমাদের যে লজিক্যালি যুক্তি সহ আমরা যে বলছি কথাগুলো, যেমন এই সশরীরে হিয়ারিং ছিল না, তৃণমূল কংগ্রেস কিন্তু লড়াই করে বের করেছে, বলল সশরীরে উপস্থিত থাকতে হবে। আমরা বললাম সশরীর নয়, যদি তার আত্মীয় যদি তথ্যগুলো দিয়ে দেয়। কত লড়াই আমরা করলাম, এবং যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে না স্পেশালভাবে, মানে এটা আসলে স্পেশাল ভেরি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেন হচ্ছে VSIR। হেনস্থা করা হচ্ছে, এভাবেই সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও রাজ্যের মন্ত্রী শশী পাজা তাকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানোর পর এমনই অভিযোগ করছেন। আর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব। শশী পাজা এসআইআর হিয়ারিং এ ডাক পেয়েছেন, তিনি বলছেন এটাই আমাদের প্রাপ্য। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য, এটা তো পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।